সেবা দেওয়া সম্ভব নয় বলে মনে করে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। এই বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত আলাপে আমাদের সাথে আজ যুক্ত হচ্ছেন ইন্টারনেট খাত বিশ্লেষক মোবারক হোসেন। মোবারক হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থচক্রের আজকের এই আলোচনায়। প্রথমে যেটি জানতে চাই, ইন্টারনেট সেবা দাতারা কি ধরনের আসলে বৈষম্যের শিকার হচ্ছেন, কারণ আজকের অনুষ্ঠানে তারা কিন্তু এই বিষয়টি আসলে তুলে ধরেছেন, বিষয়টি একটু জানতে চাই। জি, আসসালামু আলাইকুম। তো এখানে আসলে যে বিষয়টা আমরা যদি একটু দেখি যে আমাদের ইন্টারনেট বাংলাদেশে ঢোকা থেকে শুরু করে গ্রাহক পর্যায় পর্যন্ত পৌঁছাতে 7টা স্তর পার হতে হয়, এবং এই 7টা স্তরের মধ্যে দেখা যাচ্ছে যে গভর্নমেন্টের 186 টাকা গভর্নমেন্টকে দিতে হচ্ছে, এবং যেটা হচ্ছে যে এই আর 186 টাকার মধ্যে অর্থাৎ 500 টাকার মধ্যে 186 টাকা গভর্নমেন্ট ভ্যাট ট্যাক্স এআইটি এসও ফান্ড বাবদ নিয়ে যাচ্ছে। এবং আমরা যেটা দেখেছি যে আইএসপিদের প্রায় 30% হচ্ছে তাদের ব্যান্ডউইথ কস্ট। অর্থাৎ যদি এখানে 100 টাকার মধ্যে যদি থাকে, 500 টাকা থেকে 186 টাকা গেলে ধরেন 300 টাকা আছে, এবং 300 টাকার মধ্যে হচ্ছে 30% কস্ট হচ্ছে ব্যান্ডউইথ কস্ট, অর্থাৎ 100 টাকা। তো এই 100 টাকা আসলে 500 টাকার জন্য গ্রাহক যেটা পে করছে, তারা ব্যান্ডউইথ পাচ্ছে মাত্র 100 টাকার ব্যান্ডউইথ তারা পাচ্ছে। তো এই জায়গার মধ্যে কারণ এখানে ফিক্সড খরচ যেটা আছে 200 টাকা, এটা কিন্তু কেউ কমাচ্ছে না, এবং সরকারও কিন্তু তার যে 186 টাকা, এই 186 টাকাও সে কমাচ্ছে না। তাহলে যদি এইটা 400 টাকার প্যাকেজ করা হয়, তাহলে 400 টাকার প্যাকেজ করা হলে আইএসপিদের ফিক্সড খরচ যে 200 টাকা আছে এটাও ঠিক থাকছে, আবার যেটা সরকারের 186 টাকা এটাও ঠিক থাকছে। তাহলে গ্রাহক আসলে কি পাবে? কারণ এই 200 টাকা তো আইএসপিদের পক্ষে সম্ভব না, অপারেশন কস্ট কমানো সম্ভব না। তাহলে আসলে আলটিমেটলি এটা 400 টাকা আসলে কোনোভাবেই দেওয়া সম্ভব হচ্ছে না, অথবা যদিও দিয়ে থাকে তারা যেটা বলে 800 টাকায় 5 Mbps 1:8, অর্থাৎ একটা গ্রাহককে 786 কেবি ব্যান্ডউইথ দিতে বলে। এখন এই 786 কেবি ব্যান্ডউইথ দিয়ে এই যে আপনি আমি লাইভ করছি, এটা তো আপনি দেখতেও পারবেন না। তো এতে করে যেটা হয়, আইএসপির সাথে লাস্ট মাইল যে গ্রাহক আছে, গ্রাহকদের সাথে একটা অলওয়েজ একটা কনফ্লিক্টিং কথাবার্তা চলতেই থাকে, এবং গ্রাহক তো এটা বুঝতে চায় না যে আপনি 786 কেবিপিএস বর্তমান জামানায় আপনি ইন্টারনেট দিবেন, কারণ গ্রাহক পে করছে 500 টাকা, এখানে থাকতেছে মাত্র 100 টাকা। তো এইভাবে আসলে 400 টাকার ইন্টারনেট দেওয়া কখনোই সম্ভব না। আবার যেটা হচ্ছে গুণগত মান, যেমন আমরা যেটা দেখেছি যে একটা সাপোর্টের জন্য যদি কেউ ফোন দেয়, আইএসপি যখন ফোনটা ধরে তার 22 টাকা খরচ আছে, এবং আইএসপি যখন গ্রাহকের বাসায় সাপোর্টের জন্য পাঠায় তখন তার 300 টাকা খরচ আছে। এবং এই যে 300 টাকা এবং 400 টাকা, অর্থাৎ গ্রাহকের বাসায় একবার পাঠালে ওই গ্রাহকের কাছ থেকে যেই উপার্জন হয়, এই পুরো টাকাটাই তো শেষ হয়ে যাচ্ছে। এর জন্য আপনারা কিন্তু দেখবেন আইএসপিদের ব্যাপারে একটা লাস্ট মাইল কমপ্লেইন আছে, আইএসপি কে ফোন দিলে ফোন ধরে না, এবং আইএসপি কে সাপোর্টের জন্য হলে সাপোর্ট দেয় না, এবং আইএসপিদের কেবল কাটা পড়লে লাইন সময় নিতে অনেক সময় নেয়। এই কারণগুলো কিন্তু সরকারের যে নিয়ম নীতি পালন করতে যাওয়ার কারণে কিন্তু আসলে এই জিনিসটা হচ্ছে। হোয়ারেস এইখানে যদি 800 টাকা অথবা 1000 টাকা অথবা 1500 টাকার প্যাকেজ করা করা হয়, তাহলে কিন্তু আজকে যেটা হচ্ছে যে তারা 50 Mbps ইন্টারনেট দিতে কিন্তু তারা রাজি আছে, এবং আইএসপির খরচ কিন্তু 200 টাকাই থাকছে ফিক্সড। সো 200 টাকা খরচ করে আর গভর্নমেন্ট যদি তার 186 টাকা ছেড়ে দেয়, এই 500 টাকার মধ্যে অন্তত 3 গুণ স্পিড কিন্তু গ্রাহককে দিতে পারছে। জনাব আর মোবারক হোসেন, আরও একটি বিষয় আসলে আমি জানতে চাই। আপনি যেহেতু মানের কথা তুলেই ধরলেন, গুণগত ইন্টারনেট সেবার কথা যখন তুলে ধরলেন, এটি কিন্তু আজকে যে 7টির দাবি তুলে ধরেছে আইএসপিএবি, তার মধ্যে একটি কিন্তু অন্যতম একটি কিন্তু এটি, যেটি হচ্ছে গুণগত ভালো ইন্টারনেট সেবা তারা প্রদান করতে চায়। এছাড়াও তারা অ্যাক্টিভ শেয়ারিং চালু, দ্রুততম সময়ে অ্যাক্টিভ শেয়ারিং চালুর বিষয়টিও তারা তুলে ধরেছে। এছাড়াও আমি জানতে চাই 7টি দাবির মধ্যে আসলে কি মনে করেন কোন কোনগুলো গুরুত্বপূর্ণ, বা কোন কোন বিষয় আসলে আরেকটু বেশি নজর দেওয়া উচিত এই 7টি দাবির মাঝে? এই যে দেখেন রাস্তার যে সৌন্দর্য, রাস্তার মধ্যে যে ক্যাবেলের জট আপনারা দেখেন, এটা আমাদের দেখতেও খারাপ লাগে। এই যে এই ক্যাবেলের জট, এটা কিন্তু তৈরি হয়েছে, পলিসি মেকাররা তৈরি করেছে। কারণ 3টা ক্যাবেল দিয়ে পুরো বাংলাদেশ চলতে পারে, কিন্তু আপনি যখন একটা 10 তলা অথবা 15 তলা অ্যাপার্টমেন্ট হয়, ওই অ্যাপার্টমেন্টের ভিতরে দেখবেন 15-20টা ফাইবারের ক্যাবেল ঢুকছে, ঢুকে তার পরিবেশ নষ্ট করে ফেলতেছে। এতে করে আইএসপিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। হোয়ারে ধানমন্ডিতে তারা একটা প্যাকেজ মানে প্ল্যান করেছে যে অ্যাক্টিভ শেয়ারিং, আপনার বাড়িতে একটা ক্যাবেল ঢুকবে, এই একটা ক্যাবেল দিয়ে 10 তলা না 24 তলা বিল্ডিং পর্যন্ত সবাইকে একই গ্রাহক সার্ভিস দেওয়া সম্ভব। এবং এতে করে যেটা হচ্ছে আইএসপিদের খরচ অনেকাংশে কমে যাবে, এবং যেই টাকাটা কমলো এই টাকাটা কিন্তু তারা আইএসপিরা ব্যান্ডউইথের মধ্যে ইনভেস্ট করতে পারছে। তো এই মুহূর্তে আমরা যেটা মনে করি যে এক হচ্ছে গিয়ে যদি আপনি কোয়ালিটি অফ সার্ভিস চান, অ্যাক্টিভ শেয়ারিং দিয়ে তার স্পিড বাড়াতে পারেন, এবং কোয়ালিটি অফ সার্ভিসের ক্ষেত্রে আরেকটা, যদি আপনি পয়সা না দেন, টাকা খরচ না করেন, একটা আইএসপি যদি ফোন ধরলে আপনি যদি চান যে না আপনি একই খাবার, এক্সাম্পল আপনারা যে মামের একটা এক্সাম্পল, যে একটা বোতল, এক বোতল পানি আমরা যখন খাই, যখন ফুটপাতের মধ্যে খাই একরকম রেট, 5 স্টারে যখন ভালো সার্ভিস পাই তখন কিন্তু আরেক রকম রেট।
তো আপনি যখন ভালো সার্ভিস যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে, এবং যত ন্যূনতম পেমেন্টে আপনি থাকবেন তত সার্ভিস কিন্তু আসলে খারাপ হবে। আসলে তো মূলত যেটি আমরা দেখতে পাচ্ছি আসলে এই খাতটি নিয়ে বা এই যে বলাটা হয়েছিল ইন্টারনেট প্যাকেজের প্রসঙ্গটা যেটি উঠেছিল সেই বিষয়টি নিয়ে আরেকটু যাচাই বাছাইয়ের আসলে সুযোগ রয়েছে। ধন্যবাদ মোবারক হোসেন, আপনার কাছ থেকে বেশ কিছু বিষয় আমরা পরিষ্কার হতে পারলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য।